আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাআল্লাকুম তাত্তাকুন। তুমি যখন রোজা রাখা শুরু করে দিবে, তোমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকওয়ার বীজ পয়দা করে দিবেন। এই রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করার জন্যই রোজা রাখা হয়েছে। তাকওয়া কাকে বলে জানেন? দেখবেন যে নাকি 5 ওয়াক্ত নামাজ পড়ে না, সেও যদি রোজা রাখে, যত নিবৃত হোক, যত নীরব হোক, গলার নিচে পানি নামায়, কথা বলে না, নামায়। যখন আমি আপনি অজু করি, অজু করার সময় কুলি করি কি করি না? গোসল করার সময় কুলি করি কি করি না? আচ্ছা বলেন তো, ওয়াশরুমে গিয়ে যদি কেউ পানি খায়, বাহিরের কেউ দেখবে? এরপরেও যে পানি গলার নিচে নামে না, এটার নাম কি? তাকওয়া। এটার নাম কি? তাকওয়া। এখন আপনি তাকওয়াটা শুধুমাত্র খাবারের সাথে সম্পৃক্ত রাখলেন, আর বাকি বিষয়গুলোর মধ্যে আপনার তাকওয়া নাই, তাহলে আপনার রোজায় কোনো কি নেই, ফায়দা নাই। আমাদের বুজুর্গানে কেরামগণ বলেন যে রমজান মানে হলো 6টি কাজ। রমজান মানে কি? 6টি কাজ। 1 নাম্বার, রমজানের মানে হলো চোখকে জিনা থেকে বাঁচায় রাখা। 1 নাম্বার কি? চোখকে জিনা থেকে বাঁচায় রাখা। চোখের জিনা মানে কি? চোখের জিনা মানে হলো আপনি ইচ্ছাকৃতভাবে পরনারীর দিকে দৃষ্টিপাত করেন, এটাই হলো কি? চোখের জিনা। তাহলে রমজানের প্রথম কাজ হলো চোখকে জিনা থেকে বাঁচায় রাখা, অর্থাৎ কোনো পরনারীর দিকে তাকানো যাবে না। এখন আমরা তো পরনারী বলতে কাকে বুঝি? ওই পাশের গ্রামের মেয়ে, ওটাকেই বুঝি, তাই না? আর আমার ঘরের পাশে যে মেয়েটা আছে, সেটাকে পরনারী হতে পারে না? যে আমার খালাতো বোন, সে পরনারী হতে পারে না? মামাতো বোন পরনারী হতে পারে না? ভাবি পরনারী হতে পারে না? কিন্তু আমরা এগুলোকে পরনারী ভাবি না। যত তো বোন আছে আর তো ভাই আছে, সব পর। তো মানে বুঝেন, খালাতো, মামাতো, চাচাতো, এই জাতীয় যত তো ভাই বোন আছে সব কি পর। এদের সাথে কি করতে হবে? পর্দা করতে হবে। ভাবি, চাচি, মামি কি করতে হবে? কথা বলে না, কি করতে হবে? আমরা মনে করি চাচি মানি তো মা, এই মা সেই মা না, এই মা সেই মা না। পেপার পত্রিকা দেখেন কি দেখেন না, চাচা চাচি নিয়ে ভাইগা যায়, ভাতিজা চাচিরে নিয়ে ভাগে, আছে না? তাহলে এটা কি এই মা সেই মা? সুতরাং চাচিকে দেখা যাবে না, মামিকে দেখা যাবে না, ভাবিকেও দেখা যাবে না। ভাবি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলহামুকাল মাউত, দেবর ভাবির সম্পর্ক হলো মৃত্যুর মতো। কিসের মতো? 1 দিন 2 দিন 3 দিন 4 দিনের দিন খাতির হলে দুর্ঘটনা ঘটে। 4 দিনের দিন খাতির হলে কি হয়? দুর্ঘটনা ঘটে। সুতরাং এই ভাবির সাথেও কোনো ধরনের কি নাই, খাতির নাই। কথাগুলো বুঝছেন তো? শুধু তাই নয়, দূর সম্পর্কের খালা, দূর সম্পর্কের ফুফু, এগুলোও কি পর্দার অন্তর্ভুক্ত। আপন ফুফু না, আপন ফুফুর সাথে দেখা করতে পারবেন, আপন খালার সাথে দেখা করতে পারবেন, কিন্তু আপনার ফুফুর খালতো বোন, আপনার খালার খালতো বোন, এই টাইপের মানুষের সাথে কি করা দেখা যাবে না, দেখা করা যাবে না। এরাও পরনারী। ডাক্কা বোন, ডাক্কা বোন বুঝেন? বলে আমার ধর্মীয় ভাই, ধর্মীয় বোন, ধর্মের ভাই বোন, এগুলোও কি নাই, গ্রহণযোগ্যতা নাই। ধর্মের ভাই বোনের সাথে কি করা যাবে না, দেখা করা যাবে না। কথাগুলো বুঝতেছেন? উকিল বাপ, উকিল বাপ চিনেন? এদিকে একটু বেশি চলে। উকিল শ্বশুর আর কি উকিল বাপ, এদের সাথে কি করা যাবে না, দেখা করা। কথাগুলো বুঝতেছেন কিনা? একটাও কথা বলে না, মনে বোঝে না। উকিল বাপ, উকিল শ্বশুর দেখা করা যাবে না। সুতরাং যদি দেখা করেন তাহলে রোজা হালকা হয়ে যাবে। রোজা কি হয়ে যাবে? সুতরাং রোজার 6টা কাজের প্রথম কাজ হলো চোখের জিনা থেকে বেঁচে থাকা। পরনারীর দিকে, পরপুরুষের দিকে তাকানো যাবে না। 2 নাম্বার, গীবত, এগুলো থেকে বেঁচে থাকা, জবানকে হেফাজত করা। 2 নাম্বার কি? জবানকে হেফাজত করা। গীবত কিন্তু অনেক প্রকার আছে, গীবত অনেক প্রকারের আছে। আমরা মনে করি একটা গীবত আর একটা গীবত না। আমরা মনে করি গোল ধরে বসে একজন মানুষের টানা বদনাম করে যাওয়া, এটাই হলো গীবত। আসলে কি এটাকে গীবত বলে? এটাও গীবতের একটা অংশ।
গীবত মানে হলো আপনি কথার চলে একটা মানুষের নাম মেনশন করে তার দোষ বর্ণনা করা, যেই কথাটা ওই ব্যক্তি শুনলে কষ্ট পাবে। কথাটা বুঝতে পারছেন? ধরেন আপনার রহিম চাচা ধরেন একটু কিপটা, বখিল। এখন আপনি দাঁড়ায় বলতেছেন রহিম চাচার মতো বখিল খবিস দুনিয়াতে নাই। এখন এই কথা যদি রহিম চাচা শুনে কষ্ট পাবে কি পাবে না? সুতরাং রহিম চাচার অগোচরে কাউকে এই কথা বলা যাবে না। এটা হলো গীবত, জবানকে হেফাজত করা। পরনিন্দা করা যাবে না, পরশ্রী কাতরতা এটাও করা যাবে না। একটা হলো চগলখড়ি বুঝেন? দুজন মানুষ মিলে একটা কাজ করতেছে, একটা কথা বলতেছে, ওই কথাটা আরেকজনের বিপক্ষে গেছে। আপনি সুন্দর করে এখানে বসে শুনলেন, শোনার পরে যার বিরুদ্ধে কাজটা হয়েছে তাকে গিয়ে জানাই দিলেন। এটাকে কি বলে? চগলখড়ি বলে। মানে একজনের কথা আরেকজনের কাছে লাগাই দেওয়া। বুঝতে পারছেন? চগলখড়ি করা সম্পূর্ণ হারাম। চগলখড়ি করা কি? সম্পূর্ণ হারাম। সুতরাং জবানকে হেফাজত করতে হবে, নামিমা থেকে মুক্ত থাকতে হবে। নামিমা মানে হলো একটা মানুষের উপর খারাপ ধারণা করা। নামিমা মানে কি? একটা মানুষের উপর খারাপ ধারণা করা। একটা মানুষকে আপনি দেখতেছেন ওই ভিতরের বাগান থেকে আসতেছে, এমনও তো হতে পারে সে বাগানে কাজ করছে, হইতে পারে না? কিন্তু আপনি 2-3 জন একসাথে বসে আছেন, বলতেছেন দেখ বেরোজদার বাগান থেকে বের হইতেছে, এমন বলেন না? সম্পূর্ণ হারাম। এটা কি? কথা বলেন, এটা কি? এই ধরনের কাজ যারা করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাদের স্থান হলো জাহান্নামে। তাদের স্থান কোথায়? জাহান্নামে। সুতরাং নামিমাও কি রাখা যাবে না, কারো সম্পর্কে কুধারণা করা যাবে না। সুতরাং রমজানের 2 নাম্বার কাজ হলো জবানকে হেফাজত করা, পাশাপাশি পরনিন্দা, পরশ্রী কাতরতা, চুগলখড়ি, পাশাপাশি নামিমা, কুধারণা এগুলো রক্ষা করা যাবে না। এগুলো থেকে হেফাজত থাকতে হবে। হাদিসের কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতা। আল্লাহ পাক বলেন তোমরা একে অপরের দোষ বলিও না, একে অপরের দোষ বলিও না। আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতা। তুমি কি পছন্দ করো যে তোমার আপন ভাই মরে যাক আর সে ভাইয়ের গোশত তুমি রান্না করে খাও? এটাকে কেউ পছন্দ করবেন? খাইতে পারবেন? যতই পেঁয়াজ দিয়ে ভুনা করে দেখ, কোন মানুষের গোশত খাইতে পারবেন? সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতা। কারো অগোচরে তার বদনাম করা মানে হলো তার গোশতগুলো খেয়ে ফেলা। হাদিসের মধ্যে রয়েছে একবার রাসূল